বলছি। এত লেট হলো, কাজে আছে তোমার? আর ভাই কি করবো, কাজে কি করে আসবো? এই যে দিনকাল এসেছে, কখন দিদি হচ্ছে আধার কার্ডের লাইন, কখন রেশন কার্ডের লাইন, কখন সেই এর লাইন, কখন তার লাইন, এখন নতুন করে নরেন্দ্র মোদী বের করেছে যে এনআরসির লাইন। নাকি সব কাগজ ফিরে এসেছে, নাম কাগজ তো ফিরে এসেছে, ওই নিয়ে তো খুব চিন্তা। গরিব লোকেরা কি করবে? দেখো আজকের কোনো শাহরুখ খান, সালমান খান, এত বড় আর্টিস্ট আছে, এত বড় বিজনেসম্যান আছে, দেখো লাইনে কোনো গরিব বড় লোকের কোনো গল্প নেই। ঠিক আছে, যত কিছু লাইনে দাঁড়িয়ে আছে সব গরিব লোক, এদের পিছনে দাঁড়াবার লোক নেই। শুধু সামনে থেকে মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী এরা ঘেউ 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 করছে, আর এরা কুকুরের মতন ছুটে ছুটে বেড়াচ্ছে। এই হচ্ছে কাজ কারবার। এরম ভাই যে দুনিয়া চলে, মোল্লারা যাবে কোথায়? আর একটা হিংসা করে, এই যে কাজ কারবার করে হিংসা করে করছে। নাম ফিরে এসেছে, কি হবে এটা? কি হবে এখন দেখা যাক, কত কি ফাইনাল তালিকাটা বেরুক, বেরোনোর পরে ওদের কি ডিসিশন টানে। আমাদের মুসলমান তো আর সবাই আছে, 5-5 জন আছে, তারা চিন্তা ভাবনা করুক। উকিল আছে, ব্যারিস্টার আছে, সবাই তো আছে রে বাবা মুসলমানদের। কি বলতে যাচ্ছে? ওরা এখন অনেক কিছু বলছে, ওরা অনেক কিছু করছে, ওদের চিন্তা অ্যাকচুয়ালি হিংসা এগুলো। আরে আমাদের বাপ ঠাকুরদের আমল থেকে এই মুসলমানরা এখানটা রয়েছে, আজও পর্যন্ত এদের কোনো টাওয়াল আসেনি। কিন্তু দেশ স্বাধীন করেছে মুসলমানরা। আজকে দেখো যারা দেশ স্বাধীন করেছে, এদের নিয়ে এত অত্যাচার হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, এইসব গুলো সব বাদ, ওসব কিছু চলবে না। এখন হচ্ছে নরেন্দ্র মোদী যেটা বলবে সেটা দিতে হবে, যেটা মানুষের কাছে নেই সেইটাও চাইবে, সেইটা তোমাকে জোগাড় করতে হবে। এই নিয়ে তো হয়রানি দিতে হবে। ভোট দিয়ে তাহলে সব বেকার হয়ে গেল। এতদিন ভোট দিয়েছো, তোমার মোটামুটি তখন সব ঠিক ছিল। এখন ও হিংসা করছে যে ও ভারত পশ্চিমবাংলা ঢুকবে, ঢুকে ও ভোটে জিতবে, এই ওর প্ল্যান। এই করেই এই ইচ্ছাকৃত ভাবে এইগুলো আমাদেরকে প্রতিপত্তি করে বেড়াচ্ছে। ও দেখতে পাচ্ছি সব মোল্লারা, একটা তো হিন্দু এর মধ্যে নেই। হিন্দুরা থাকবে না তো, হিন্দুরা কি করে থাকবে? ওরা নাকি বাংলাদেশ থেকে আসেনি, সব নাকি মোল্লারা নাকি বাংলাদেশ থেকে এসেছে। তার দেশ স্বাধীন করেছে কি ওর মার ভাতার? সব যদি বাংলাদেশ থেকে এলো, তো দেশটা স্বাধীন করেছে কি ওর মার ভাতার? আজ ইন্ডিয়া গেটে কার নাম? ইন্ডিয়া গেটে কার নাম? দিল্লির শান্তিবনে কার নাম? সব মুসলমানদের নাম, হাজার হাজার নাম রয়েছে। তাহলে এই যে নামগুলো কোথা থেকে এসেছে? এরা দেশ স্বাধীন করেছে, লাখ লাখ হাজার সাহেব গলায় দড়ি দিয়ে ফাঁসানো হয়েছে, তবু তারা দেশ স্বাধীন করে গেছে। কারা করেছে? মুসলমানরা করেছে। আজকে দেখো সেই মুসলমানরা, এই নরেন্দ্র মোদী কিছু নেয়, এদেরকে মুসলমানরা মনে করলে চায়ের সাথে বিস্কুট মনে করে খেয়ে নেবে। ঠিক আছে, শুধু এরা চুপচাপ মেরে আছে কেন? মুসলমানদের ধৈর্য, মানে আল্লাহ নবীর একটা ধৈর্য ধরে আছে, যে আরো কদূর বাড়তে হবে বাড়ুক। গাছ যত বাড়বে ছুরি তত শান পড়বে, আর শান যত পড়বে গাছ কাটতে সুবিধা হবে। এই জন্য মুসলমান চুপচাপ মেরে আছে। ওরা কতদূর এগোতে পারে এই যে যাক, তারপরে ডিসিশনে টানবে। ঠিক আছে, কিছু বোঝা যাচ্ছে না। যত ডকুমেন্ট আছে কেউ ফেরত দিচ্ছে। তুমি ডকুমেন্টস কেন? তুমি যদি পুরো ভারতবর্ষের পুরো মানে পার্লামেন্ট করে নিয়ে যাও, তবু ওরা মানবে না। কারণ ওদের তো মনে হিংসা, ওদের তো মেন জায়গায় হিংসা। হিংসা যে করবে সেখানে তুমি যা নিয়ে যাবে, কোনো কাজ হবে না। এই সব কারিগররা সব চলে গেছে, সবই কাগজের পিছনে ছুটছে। ওই কাগজের পিছনে ছুটতে হবে, বুঝবে? আরে এটা গাল দিচ্ছে তো সবচেয়ে ভদ্র ভাষা। এটা বেজের মধ্যে কি বলে গাল দেবো, পুরো ভাষায় আসে। ভদ্র ভাষা হবে না তো, ভদ্র ভাষা করতে হবে। শুধু কোপাতি হবে, দাদা শুধু কোপাতি হবে। দাদা নিয়ে আসবে মাছ কোপাই ধরে, এরা সেটা কাগজ চাইছে, পুরো বোয়া যায় না। কি দিলি ওরা শান্তি হবে বুঝতে পারছি না।